ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 46, 47 এবং 48 পাতার অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে ক্রিকেট খেলা দেখি। সচিন তেন্ডুলকর 2001 সালে মোট 1003 রান করেছিল, কিন্তু 2002 সালে মোট রান করেছিল 1392। ওই 2 বছর সচিন তেন্ডুলকর মোট কত রান করেছিল রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাহলে আমাদেরকে যোগ করতে হবে 2001 সালে 1003 রান আর 2002 সালে 1392 রানটা আমাদেরকে যোগ করতে হবে। কেমন? তবে দেখো কিভাবে যোগ করতে হবে এখানে দেখিয়ে দেওয়া আছে। তবে দেখো 2001 সালে করেছিল 1003 রান। দেখো একক, দশক, শতক আর হাজার চারটে ঘর করে নিয়েছে। তবে দেখো 1003, তবে 3 একক, তবে 3টে লাল কার্ড বসিয়েছে, দশক নেই, শতক নেই, মানে সব শূন্য শূন্য, আর 1000 তার একটা নীল কার্ড নিয়েছে। ঠিক আছে। এরপর দেখো 2002 সালে করেছিল 1392 রান। কেমন? তবে 2002 সালে 1392 রান, তবে 2 একক, 9 দশক, 3 শতক, 1000, তাই তো? তবে দেখো 2 একক, দুটো লাল কার্ড বসিয়েছে, আর 9 শতক 1 2 3 4 5 6 7 8 9, 9টা দশের কার্ড বা দশক কার্ড বসিয়েছে, হলুদ কার্ড। আর 3 শতক, 3টে দেখো সবুজ কার্ড বসিয়েছে, শতক কার্ড। কেমন? এরপর দেখো একটা হচ্ছে নীল কার্ড, হাজারে কার্ড নিয়েছে। এবার দেখো তোমাদেরকে যোগ করতে হবে। একটা দেখো করে দেওয়া আছে 1 2 3 আর 2, তাহলে 3 দিয়ে দেখো 5টা হয়েছে একক কার্ড বা লাল কার্ড, 1 2 3 4 5। এরপর দেখো এই ঘরে দশক কার্ড কিছু নেই, তাহলে এখানে আছে 9টা দশক কার্ড, লেখা তোমার 9টা দশক কার্ড বসিয়ে দিতে হবে। আমি ছোট ছোট করে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। 2 3 4 5 6 7 8 9। কেমন? তাহলে এগুলো হচ্ছে দশক কার্ড, অর্থাৎ হলুদ কার্ড। কটা বসালাম? না 9টা বসালাম, 1 2 3 4 5 6 7 8 9। এরপর দেখো শতক কার্ড ওপরে কিছু নেই, তবে 3টে শতক কার্ডই এখানে বসে যাবে। তবে 3টে তুমি এখানে শতক কার্ড বসিয়ে নেবে। যোগ করলে এখানে আমি 3টে শতক কার্ড বসিয়ে দিলাম। ও এটা হাজার হয়ে গেছে, 100 হবে। 3টে শতক কার্ড বসিয়ে দিলাম। এরপর দেখো 1 2 দুটো হচ্ছে নীল কার্ড আছে হাজারে, তবে দুটো হবে নীল কার্ড। তাহলে এখানটা তুমি দুটো নীল কার্ড বসিয়ে নেবে। তাহলে দুটো হাজারের কার্ড পেয়ে গেলাম। তাহলে এখানে 1000 আর এখানেও 1000, তাহলে দুটো হাজারের কার্ড পেলাম। কেমন? তাহলে দেখো 2309 10 5 একক, তাই তো? তাহলে কত হবে? এই সোজা এবার তুমি যোগ করে ফেলো। 3 2 5 করতে 3 2 5 যোগ করলে 9 করতে 9 নেমে যাবে, আবার 3 করতে 3 নেমে যাবে, 2 করতে 2, তাহলে 2395 যোগ করতে হয়েছে। তাহলে আমরা কি পেলাম? না 2395 রান সে কি করেছে, না 2001 এবং 2002 সালে মোট রান করেছে। কেমন? এরপরে কি বলেছে, না সচিন 2002 সালে 2001 সালের থেকে কত বেশি রান করেছে তা রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাহলে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু সে 2002 সালে বেশি রান করেছে আর 2001 সালে কম রান করেছে, তাহলে 2002 সালের রানটা এখানে উপরে বসাতে হবে, আর 2001 সালের রানটা নিচে বসিয়ে আমাদেরকে বিয়োগ করতে হবে। কেমন? তবে দেখো সচিন 2002 সালে করেছিল 1392 রান, তাহলে এখানে একটা হবে হাজারের কার্ড, আমি একটা হাজারের কার্ড বসিয়ে নিলাম, নীল কার্ড। এবার দেখো 3 শতক, তাহলে আমি 3টে শতক কার্ড বসিয়ে নিলাম, তাহলে এখানে 3টে আমি সবুজ কার্ড নিলাম। এবার দেখো 9 দশক, তাহলে এখানটা হবে 9টা হলুদ কার্ড। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে প্রতিটাই 10 করে লিখে দেবে। তাহলে 9টা আমি হলুদ কার্ড বা দশক কার্ড এখানে আমি বসিয়ে দিলাম। কেমন? এরপর দেখো 2 একক, তবে দুটো হচ্ছে লাল কার্ড। কেমন? এরপর দেখো 1003, তাহলে একটা আমি হচ্ছে এখানে নীল কার্ড নেবো, তাহলে একটা নীল কার্ড বসে দিলাম। তারপর সবই শূন্য। 3 একক, 3 একক। কেমন?
এরপরে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 2 একক থেকে 3 একক বিয়োগ করতে পারবো না, তাহলে এখান থেকে আমাকে একটা দশক কার্ড ধার নিতে হবে। একটা দশক কার্ড ধার নেওয়া মানে কত না 10টা লাল কার্ড। তাহলে এখানে আমি 10টা দেখো লাল কার্ড বসিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9, 10টা বসিয়ে দিয়েছি। তবে 10 আর 2 12টা হচ্ছে। এবার তুমি 3টা বিয়োগ করতে পারবে। তাহলে এই 3টে আমি কেটে দিলাম, এই দুটো আর এখানে একটা কেটে দিলাম। তাই রইল কটা না 9টা লাল কার্ড একক কার্ড। লিখে 9 বসিয়ে দেবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা এখানে আমি লাল কার্ড বসালাম একক কার্ড। তাহলে এখানে রইল কত না এখানে রইল 8টা দশক কার্ড। তাহলে এখানে 8টা তুমি দশক কার্ড বসিয়ে দেবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রতিটা তুমি 10 লিখে দেবে। কেমন? তাহলে এখানে 8 দশক পেলাম, ওখানে 9 একক পেয়েছি। নিচে দেখো কিছু নেই, তবে 3টে শতক কার্ড নিচে নেমে যাবে। 1 2 3। তাহলে এখানে আমি 3টে সবুজ কার্ড বা শতক কার্ড বসিয়ে দিলাম। আর দেখো নীল কার্ড কেটে গেল, হাজারে কার্ড। তাহলে কত হলো না 300, 8 দশক, 9 একক, তাহলে 389। ঠিক তুমি এখানে দেখো বিয়োগ করে দেখো, 3 এর পর 12 কে যাবে ক কাটে, 3 এর 12 কে যাবে 9 কাটে। তাহলে এখানে আমি 9 বসিয়ে দিচ্ছি, 9 বসালাম। তারপর দেখো কত আছে না হাতে 1, 1-এর পর 9 কে যাও 8 কাটে, 8 বসিয়ে দিলাম। তারপর দেখো 3 কোতে 3 নেমে যাবে, তাহলে 389 রান। কেমন? তাহলে সচিন 2002 সালে 389 রান বেশি করেছে। এবার দেখো পেলাম, এখানে তুমি সংখ্যা লিখে বিয়োগ করে দেবে। তাহলে 1003 বিয়োগ করো 3-এর পর 2 মানে 12 কে যাবে, 9 গাটে পেলাম 9, হাতে 1, 1-এর পর তুমি 9 কে যাও 8 গাটে পেলাম। তারপর 3 করতে 3 নেমে যাবে, 1 1 মিলে 0, তাহলে 389 রান। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো বই মেলায় বই খুঁজি। প্রতি বছর বই মেলায় অনেক প্রকাশক প্রচুর বই নিয়ে আসে। তাই প্রতি বছর আমি বাবার সাথে বই মেলায় গিয়ে বিভিন্ন প্রকাশনী সংস্থার নানা ধরনের বই দেখি ও নতুন বই খুঁজি। গত বছর বই মেলায় গিয়ে দেখেছিলাম একটি প্রকাশনী 3720 কপি গল্পের বই, 1150 কপি কবিতার বই, 700 কপি উপন্যাস ও 375 কপি ভ্রমণের বই নিয়ে এসেছিল। ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছিল, কি করতে হবে এখানে যোগ করতে হবে। গল্পের বই কতগুলি না 3720 কপি, তাহলে এখানে লিখবে 3720 কপি। কবিতার বই 2150, 2150। কেমন? তারপর দেখো উপন্যাস 700, উপন্যাস 700। ভ্রমণের বই 375 কপি, তবে 375। এবার তোমাকে এখানটা যোগ করতে হবে। কেমন? তাহলে গত বছর ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছিল, তাহলে কত হবে যোগ করো, 5 করতে 5 নেমে যাবে, 7 5 12, 12 দিয়ে 14 4, হাতে 1, 7 3 10, 10 একে 11, 11 7 18, 18 একে 19 9, হাতে 1, 3 2 5, 1 6, 6945 কপি বই এনেছিল। কেমন? এরপর দেখো বলছে কিন্তু এবছরে ওই প্রকাশনী 4805 কপি গল্পের বই, 2025 কপি কবিতার বই, 875 কপি উপন্যাস ও 280 কপি ভ্রমণের বই নিয়ে এসেছে। এবছরে গল্পের বই বেশি নিয়ে এসেছে। তাহলে দেখো আগের বছর নিয়ে এসেছিল গল্পের বই 3720, তাহলে এবছর নিয়ে এসেছে 4805। তাহলে 4805 থেকে 3720 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বসাবে 4805, আগের বছর এনেছিল 3720। তাহলে এখানে তুমি বিয়োগ করবে 4805 বসাবে, নিচে 3720 বসাবে, বিয়োগ করো, 5 করতে 5 নামবে, 2-এর পর 0 মানে 10কে যাবে, তাই তো? তাহলে 2-এর পর 10কে গেলে 8 গাটে হবে, হাতে 1, 7 একে 8, 8 8 মিলে গেল 0, তাও 3-এর পর 4কে যাও 1 গাটে,
তাহলে 1085টি কপি বই, 1085 কপি বই। কেমন? তারপরে দেখো বলছে কবিতার বই কম নিয়ে এসেছে। তাহলে আগের বছর কবিতার বই নিয়ে এসেছিল 2150 কপি, এবছর দেখো নিয়ে এসেছে 2025 কপি। তাহলে এবছর কত কম নিয়ে এসছে? তাহলে 2150 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে বসাও 2150 বিযুক্ত কত হবে না 2025 কপি কবিতার বই, 2025 কপি। তাহলে এখানে তোমাকে নিচে বসিয়ে বিয়োগ করতে হবে। কেমন? তাহলে দেখো 2150 আর নিচে 2025 বিয়োগ করো। তাহলে 5-এর পর 0 10কে যাবে 5 গাঁটে, হাতে 1, 2 1 3, 3-এর পর 5কে যাবে 2 গাঁটে, 1 করতে 1 নেমে যাবে, তাহলে 125 হচ্ছে। তাহলে এবছর সে 125 কপি কবিতার বই কম নিয়ে এসেছে। কেমন? তারপরে দেখো বলছে নিজে করি, এবছরে ওই প্রকাশনী মোট কত কপি বই নিয়ে এসেছে দেখি। তাহলে এগুলো যোগ করতে হবে আমাকে। এবছরে ওই প্রকাশনী ভ্রমণের বই কত কপি কম নিয়ে এসেছে দেখি। পরের বছর ওই প্রকাশনী যদি 1000 কপি উপন্যাস আনে তাহলে ওই বছরের চেয়ে আরও কত বেশি কপি আনতে হবে দেখি। দেখো এভাবে খাতায় সুন্দর করে করবে। এবছরে ওই প্রকাশনী মোট বই নিয়ে এসেছে, একক দশক শতক হাজার করে লিখে নেবে। তারপর দেখো লিখবে গল্পের বই, ঠিক তার পাশে লিখবে সংখ্যাটি 4805, কবিতার বই 2025টি, উপন্যাস 875টি, ভ্রমণের বই 280টি। তাহলে দেখো যোগ করতে কত পাচ্ছি, 5 5 10, 5 15 5, হাতে 1, 8 7 15 দিয়ে 17 1, 18 8, হাতে 1, 8 2 10, 8 18, 1 19 9, হাতে 1, 4 2 6, 1 7। তাহলে এবছর মোট বই নিয়ে এসেছে 7985 কপি। কেমন? এরপরে দেখো 2-এর দাগের প্রশ্ন কি ছিল না এবছরে ওই প্রকাশনী ভ্রমণের বই কত কম নিয়ে এসেছে। তাহলে কি লিখবো না এবছরে ওই প্রকাশনী ভ্রমণের বই কম নিয়ে এসেছে। তাহলে দেখো আগের বছর 375 কপি এনেছিল, এবছর 280 কপি নিয়ে এসেছে। তাহলে দেখো 375 বিযুক্ত 280 করবে। তারপর দেখো এখানে বিয়োগ করেছি আমি, 375 থেকে 280 বিয়োগ করতে দেখো 95 কপি হয়েছে। তাহলে 95 কপি কম নিয়ে এসেছে। কেমন? তারপরে দেখো 3-এর দাগে প্রশ্ন কি ছিল না পরের বছর ওই প্রকাশনী যদি 1000 কপি উপন্যাস আনে তাহলে এই বছরের চেয়ে আরও কত কপি বেশি বই সে আনবে। কেমন? তাহলে দেখো পরের বছরে ওই প্রকাশনী উপন্যাস বই বেশি আনবেন, তাহলে 1000 কপি আনবে। তাহলে এবছর নিচে 875 কপি, তাহলে 1000 থেকে 875 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত কপি বেশি আনবে। তাহলে দেখো সেভাবেই করেছি, 1000 বিযুক্ত 875 কপি। তাহলে দেখো এখানে বিয়োগটা করে দিয়েছি আমি, 1000 থেকে 875 বিয়োগ করতে 125 কপি হয়েছে। তাহলে দেখো উত্তর 125 কপি। তাহলে পরের বছরে ওই প্রকাশনী উপন্যাস বই বেশি আনবেন 125 কপি। ঠিক আছে? তাহলে সুন্দর করে এই অঙ্কগুলি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। 1-এর দাগে আছে আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। তাহলে দেখো এভাবে লিখবে না মাটির বাড়ি আছে 2403টি, পাকা বাড়ি আছে 789টি। তাহলে আমাদেরকে যোগ করতে হবে, যেহেতু চেয়েছে যে পাকা বাড়ি মাটির বাড়ি মিলিয়ে মোট কতগুলি বাড়ি আছে। তাহলে দেখো যোগ করতে কি পেয়েছি না 9 3 যোগ করতে 12 2, হাতে 1, 8 1 9, তারপর 7 4 11 1, হাতে 1 রইল, তাহলে 2 1 3। তাহলে মোট বাড়ি আছে 3192টি। কেমন? তাহলে উত্তর কি লিখবে না আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট 3192টি বাড়ি আছে। ঠিক আছে? এরপর দেখো 2-এর দাগে আছে কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তাহলে দেখো শুরুতে ছিল 3607 জন, আর 1 ঘন্টা পরে কিছু দর্শক চলে গিয়েছে। তাহলে এখন মাঠে আছে বা শেষ অবধি মাঠে আছে 2729 জন। তাহলে আমাদেরকে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে 1 ঘন্টা পরে কতজন চলে গিয়েছিল বৃষ্টি শুরুর সময়। কেমন? তাহলে দেখো এভাবে লিখবে খেলার শুরুতে দর্শক ছিল 3607 জন,
এখনও দর্শক মাঠে বসে আছে 2729 জন। এবার আমাকে বিয়োগ করতে হবে। 7 থেকে 9 বিয়োগ করলে কী হবে না, 9-এর পর 7 মানে 17কেই যাবো। 8 ঘাটে হয়েছে, হাতে 1, তা 2 একে 3, 3-এর পর 0 মানে 10কে যাবে। 7 ঘাটে হাতে 1, 7 একে 8, 8-এর পর তুমি 6 মানে 16কে যাবে। 8 ঘাটে হাতে 1, 2 একে 3, 3 গেল 0। তাহলে দর্শক চলে গেল 878 জন। ঠিক আছে, তাহলে উত্তরে কি লিখবে না, 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল। কেমন? এরপর দেখো 3-এর দাগে আছে আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে হিসাব করি। তাহলে এই 3টে আমাদেরকে সুন্দর করে যোগ করতে হবে লিখে লিখে। ঠিক আছে, এভাবে লিখবে। ছোট গল্পের বই 1289টি, মাথায় লিখে দেবে একক, দশক, শতক, হাজার, তাহলে বুঝতে সুবিধা হবে। উপন্যাস 807টি, কবিতার বই 271টি। এবার তুমি যোগ করবে। 7 একে 8, 8-এর সঙ্গে 9 যোগ করলে হবে 17, 7 হাতে 1, 8 7 15, 15 একে 16, 6 হাতে 1, 8 2 10, 10 2 12, 12 একে 13, 3 হাতে 1, একে একে 2। তাহলে মোট বই দেখো 2367টি। কেমন? তাহলে উত্তর কি লিখবে না, মোট 2367টি বই কেনা হবে। ঠিক আছে, এরপর 4-এর দিকে দেখো লেখা আছে এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। তাহলে এটাও আমাদেরকে যোগ করতে হবে লিখে লিখে। কেমন? দেখো এভাবে করবে না, মেলায় মহিলা এসেছে 895 জন, একক, দশক, শতক, হাজার মাথায় লিখে রাখবে। মেলায় শিশু এসেছে 1728 জন, মেলায় পুরুষ এসেছে 570 জন। তাহলে এই 3টে আমাকে যোগ করতে হবে। দেখো যোগ করেছি, 8 5 13, 3 হাতে 1 বসিয়ে দিয়েছি। 7 2 9, 9 9 18, 18 হাতে 1, 19, 19-এর 9 হাতে 1। দেখো 7 5 12, 12 8 20 আর হাতের 1, 21-এর 1 হাতে থাকে 2। তাহলে 2 আর 1-এ যোগ করলে 3। কেমন? তাহলে মেলায় মোট এসেছে 3193 জন। উত্তর লিখবে কি না, এই মেলায় এবারে মোট 3193 জন এসেছে। ঠিক আছে, এরপর দেখো 5-এর দাগে আছে আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। তাহলে আগে আমাকে এই স্কুলের শার্ট আর প্যান্টের দামটা যোগ করতে হবে, কত টাকা হচ্ছে। ঠিক আছে, তারপর যে বাবা 1000 টাকা দিয়েছে সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বাকি টাকাটা মা বাবাকে ফেরত দেবে। তাহলে দেখো সুন্দর করে করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো প্রথমে লিখবে স্কুলের শার্টের দাম 120 টাকা, স্কুলের প্যান্টের দাম 175 টাকা। এরপর তুমি দেখো যোগ করবে মোট দাম, না 5 করতে 5 বসে যাবে, 7 2 9 যোগ করতে 1 1 2, তাহলে মোট দাম 295 টাকা। কেমন? এরপরে কি করবে না, বাবা মাকে টাকা দিল, 1000 টাকা দিয়েছিল মাকে প্যান্ট জামা কিনতে। শার্ট ও প্যান্ট কিনতে খরচ 295 টাকা। এবার আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 5-এর পর 0 হয়, 10কে যাবে, 5 ঘাটে হাতে 1, 9 একে 10, 10 10-এর 0 নেমে গেল। তারপর কি হাতে 1, 2 একে 3, 3-এর পর তুমি 10কে যাও 7 ঘাটে। তাহলে টাকা অবশিষ্ট থাকবে 705 টাকা। কেমন? তাহলে মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। তাহলে সুন্দর করে এভাবে অঙ্কটি করে নেবে। এরপর দেখো 6-এর দাগে আছে আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা বা 1000 টাকা আছে। আর কত টাকা লাগবে হিসাব করি। তাহলে আগে আমাদেরকে বিস্কুটের টাকাটা আর লজেন্সের টাকাটা যোগ করতে হবে, কত হচ্ছে। তাহলে 1000 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা থেকে আমাকে 1000 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে উত্তর পেয়ে যাব। কেমন? তবে দেখে নাও আমি কিভাবে করেছি। দেখো প্রথমে লিখবে বিস্কুট কিনতে খরচ 670 টাকা, লজেন্স কিনতে খরচ 775 টাকা। তাহলে বিস্কুট ও লজেন্স কিনতে মোট খরচ যোগ করতে হবে। 5 করতে 5, 7 7 14, 4 হাতে 1, 7 6 13, 13 একে 14। তাহলে কত হচ্ছে না, 1445 টাকা খরচা হবে বিস্কুট আর লজেন্স কিনতে। তাহলে দিদির কাছে আছে কত না 1000 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, এখানে লিখবে আবার বিস্কুট ও লজেন্স কিনতে মোট খরচ 1445 টাকা। দিদির কাছে টাকা আছে 1000 টাকা।
তাহলে এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দেখো 5 করতে 5 নামবে, 4 করতে 4 নামবে, আবার 4 করতে 4 নেমে যাবে। তাহলে কিনতে আরও টাকা লাগবে 445 টাকা। তাহলে দিদির কাছে ছিল 1000 টাকা, খরচা হবে 1445 টাকা। এখান থেকে বিয়োগ করতে পেয়ে গেছি আমরা 445 টাকা। এটাই উত্তর। উত্তর লিখবে আর 445 টাকা লাগবে। কেমন? দেখো সাথে দেখে আছে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠল। এখন ট্রেনে মোট কতজন যাত্রী আছে হিসাব করি। তাহলে প্রথমে ছিল 872, সাঁতরাগাছিতে নেমে গেছে 127 জন, তাহলে 872 থেকে 127 বিয়োগ করতে হবে। তারপরে দেখো আবার বাগনান স্টেশনে 321 জন উঠেছে, তাহলে বিয়োগ করার পর যেটা থাকবে তার সঙ্গে আবার 321 যোগ করতে হবে। যোগফল যেটা হবে সেটা এখন ট্রেনের যাত্রী সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এভাবে করবে। ট্রেনে যাত্রী আছে 872 জন, সাঁতরাগাছি স্টেশনে যাত্রী নেমে গেল 127 জন। এখন ট্রেনে যাত্রী আছে, কি হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? 7-এর পর 2 মানে 12কে যাবো 5 ঘাটে, হাতে 1, 2 একে 3, 3-এর পর 7কে যাবো 4 ঘাটে, 1-এর পর 8কে যাবো 7 ঘাটে। তাহলে এখন ট্রেনে যাত্রী আছে 745 জন, অর্থাৎ সাঁতরাগাছি স্টেশনে 127 জন নেমে যাওয়ার পর ট্রেনে আছে 745 জন। কেমন? এরপর কি করব না, এখন ট্রেনে যাত্রী আছে 745 জন, বাগনান স্টেশনে যাত্রী উঠল 321 জন। তাহলে এখন ট্রেনে যাত্রী হলো, কি করতে হবে? যা যোগ করতে হবে। 5-এ 1-এ 6, 4-2 6, 7-3 10, তাহলে 1066 জন। তাহলে এখন ট্রেনে মোট 1066 জন যাত্রী আছে। ঠিক আছে, তাহলে সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। এরপরে দেখো 8-এর দাগে আছে আনোয়ারা বিবি পানের বোরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করি। তাহলে চলো সুন্দর করে অঙ্কটি করে রেখেছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো প্রথমে লিখবে আনোয়ারা বিবি সুভাষকে পান পাতা দিলেন 97টি, আনোয়ারা বিবি মীরাকে পান পাতা দিলেন 120টি। তাহলে আনোয়ারা বিবি দুজনকে মোট পান পাতা দিলেন, কি করতে হবে? যোগ করতে হবে। 7 করতে 7 নামবে, 9 2 11-এর 1, হাতে 1, আর 1-এ 1-এ 2, তাহলে 217টি পান পাতা দিলেন দুজনকে। কাকে কাকে? না সুভাষকে আর মীরাকে মোট দিয়েছেন 217টি পান পাতা। কেমন? এরপর দেখো করবে আনোয়ারা বিবির কাছে পান পাতা ছিল কতটি? না 2800টি। কেমন? দুজনকে মোট পান পাতা দিলেন 217টি। তাহলে এখন কত আছে? যে এখনও তার কাছে পান পাতা থাকবে, কি করতে হবে? বিয়োগ। তাহলে দেখো 7-এর পর 0 হয় 10কে যাবে 3 ঘাটে, হাতে 1, 1-এ 1-এ 2, 2-এর পর 0 হয় 10কে যাবে 8 ঘাটে, হাতে 1, 2 1-এ 3, 3-এর পর 8কে যাবে 5 ঘাটে, এবার 2 করতে 2 নেমে যাবে, তাহলে 2583টি পান। কেমন? তাহলে উত্তর কি লিখবে? না এখনও 2583টি পান পাতা তার কাছে পড়ে রইল। কার কাছে? না আনোয়ারা বিবির কাছে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।